এসআইআর আতঙ্কে আত্মঘাতী কান্দির যুবকের বাড়িতে সহায়তার হাত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দলের উদ্যোগ। এসআইআর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হয়েছিলেন কান্দি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাগডাঙ্গা এলাকার বাসিন্দা মোহন শেখ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে এলাকায় নেমে আসে শোকের ছায়া ও অসহায়তার ছবি। মৃতের পরিবারও ছিলেন গভীর সংকটে। মোহন শেখের পরিবার সূত্রে জানা যায় 2002 সালের ভোটার তালিকায় নিজের নাম না থাকায় তিনি মানসিকভাবে চরম আতঙ্কে ভুগছিলেন। দেশ ছাড়তে হবে এমন ভয় তাকে ভিতরে ভিতরে গ্রাস করছিল। সেই আতঙ্ক থেকে কয়েকদিন আগে পাড়ার মাঠে কীটনাশক খেয়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে রাস্তাতেই মারা যান মোহন শেখ। এই মর্মান্তিক ঘটনার পর আজ শুক্রবার দুপুরে মৃতের বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর আতঙ্কে যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াবে তৃণমূল। সেই উদ্যোগের অংশ হিসেবে আজ কান্দিতে মোহন শেখের বাড়িতে আসেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন, জরুরি সহায়তাও পৌঁছে দেন। সঙ্গে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক এবং বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার। দাদা, বিজেপি বলছে যে বিহারের পর এবার পশ্চিমবাংলার টার্গেট, তাহলে কি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে? বিজেপি কি মনে করছে? পুরীতে ওরা বিহারে জিতেছিল, তারপরে 21-এ বাংলায় হেরেছিল। বিহারে জিতলো কিনা তার উপরে বাংলার কিছু নির্ভর করছে না, কারণ গত 2021-এ বিধানসভা নির্বাচনে আমার মনে আছে খেলা হবে বলে একটা স্লোগান লিখেছিলাম। ওই স্লোগানে একটা স্তবক ছিল যে আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলার হবে, বন্ধু আবার খেলা হবে। তো বাংলাটা উত্তরপ্রদেশও নয়, বাংলাটা বিহারও নয়। আর উত্তরপ্রদেশ বিহারে একটা মমতা বন্দ্যোপাধ্যায় নেই, এখানে একটা মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আর উত্তরপ্রদেশ বিহার বিজেপিরই রাজ্য ছিল, বিজেপি জিতেছে। আর বাংলাও মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে। ঠিক আছে, প্লাস তো এসআইআর এ নাম ফাম বাদ দিয়ে, অপছন্দের ভোটারদের বাদ দিয়ে, যাদব ভোটার যারা ওখানকার আরজেডির মেন ভোট, যারা সমর্থন পায় তেজস্বী যাদব যাদের, তাদের মেনলি ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে, বহু জীবিত মানুষদের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে এই একটা ব্যাপার হয়েছে। প্লাস একটা নির্বাচনী অ্যারিথমেটিকও ছিল। এলজেপি বলে একটা দল, যারা 2020-তে ওদের সঙ্গে জোট করে লড়েনি, এবার জোট করে সঙ্গে লড়েছে, তাদের একটা 8-10% ভোট আছে। তার উপরে গোটা বছর মানুষের পাশে না দাঁড়িয়ে ঠিক ভোটের 1 মাস আগে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে পৌঁছে দিয়েছে, এককালীন টাকা। মানে তো ঘুষ দিয়ে ভোট জেতা। আরে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দেন, প্রত্যেক মাসে দেন, ভোটের আগেও দেন, ভোটের পরেও দেন, কিন্তু এরা নির্বাচনের আগে 10,000 টাকা করে দিল, দিয়ে তারপর ওইটার একটা হয়েছে, সেটার একটা মানে ঘুরপথে টাকার মাধ্যমে ভোট। তো ঘুরপথে টাকা, তারপরে এসআইআর, তার উপরে হচ্ছে বিরোধীদেরকে ভাঙানো, অন্য রাজনৈতিক দলের নেতৃত্বকে ভাঙানো, এই সব কিছু করে একটা জয়। তারা বলছে যে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির তিনি ডিসেম্বরে দল করছেন, কি বলবেন? আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না। আমি শুধু বলি প্রত্যেক বছর বিধানসভা নির্বাচন এলেই একটু ব্ল্যাকমেল আমাদের পার্টিকে করা হয়। গতবার শুভেন্দু করেছিল, এবার হয়তো অন্য কেউ করতে পারে। তো রেজাল্টে তাতে কোনো পরিবর্তন আসে না। অন্য কেউ বলতে বিধায়ক হুমায়ুন কবির, আমি তো বলছি অন্য যে কেউ করতে পারে, আমি বলতে পারবো। দল বিরোধী একের পর এক মন্তব্য করায় কি দলের কি কোনো ক্ষতি হবে বলে মনে হচ্ছে? আমাদের দল এখন এসআইআর নিয়ে ব্যস্ত, মানুষের নাম ভোটার তালিকায় তোলাতে ব্যস্ত। বিহারের ফল কি তাহলে এসআইআর এর ফল? অবশ্যই এসআইআর একটা ইম্প্যাক্ট আছে। ওই এসআইআর এ অপছন্দের ভোটারদের বাদ দেওয়া, সার্ভে করে করে। বিজেপি লোকসভা নির্বাচনে হারার পর গোটা দেশ জুড়ে সমীক্ষা করেছিল। সেই সমীক্ষায় যখনই বুঝেছিল যে জাতি, যে ধর্ম, যে ভাষার লোক ওদের ভোট দেয় না, তাদেরকে পরবর্তী বিধানসভার আগে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। এসআইআর হচ্ছে তারই প্রসেস। পশ্চিমবঙ্গে কি এরকম কিছু হতে পারে আশঙ্কা করছে? না, পশ্চিমবঙ্গে সরকারে আমরা আছি তো। এসআইআর চলছে, পশ্চিমবঙ্গে তো সরকারে আমরা আছি। বিহারে এসআইআর হয়েছিল, বিহারে সরকারে ওরা ছিল।